আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাওলাদার মাসুম, ফাউন্ডার অফ রাহেদিন। আমরা ম্যাক্সিমাম সময় খেয়াল করে দেখি যে অনেক কমার্স ব্যবসায়ী বা কমার্স ব্যবসায়ী ব্যবসা শুরু করার প্রথম ৩-৪ মাস সময়টা সে খুব ভালো সেল পায় এবং সে খুব উজ্জীবিত থাকে। বাট ৩-৪ মাস পর থেকে তার সেলটা কমতে থাকে বা সেলটা স্থির থাকে না এবং সে যে পরিমাণ সেল করে তাতে তার বুস্টিং খরচ, বুস্টের ডলার খরচ, সামথিং যাবতীয় খরচ ওঠে না এবং এভাবে সে প্রথম আরো ৩-৪ মাস স্ট্রাগল করে কোনোভাবে চালায়া গিয়া ৬-৭ মাস পরে দেখে সে আর কোনোভাবেই রান করতে পারছে না। সে পুরোপুরি হতাশ হয়ে যায় এবং তার ব্যবসাটা বন্ধ করে দেয়। এই ধরনের হতাশাগ্রস্ত ব্যবসায়ী বা উদ্যোক্তাদেরকে আমরা যখনই বলি যে আপনি প্রথম থেকেই এই পুরাপুরি একেবারে ফুললি পেইড মার্কেটিং বা ডলারের উপর নির্ভরশীল না হয়ে ছোট, ছোট কনটেন্ট ক্রিয়েট করতে শুরু করেন এবং কনটেন্ট মার্কেটিং বা ফ্রি মার্কেটিং এর উপরও আস্তে, আস্তে আপনি নির্ভরশীল হন। তখন মেক্সিমাম উদ্যোক্তা বলে যে, "হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা খুবই ইম্পোর্টেন্ট বা এই সময় এটা অনেক প্রয়োজন।" বাট 99% উদ্যোক্তাই চক্ষু লজ্জার ভয়ে, শুধুমাত্র চক্ষু লজ্জার ভয়ে বা শরমে যে লোকে কি বলবে, এই ভয়ে কনটেন্ট মার্কেটিং শুরু করে না। আপনি বিশ্বাস করুন, পৃথিবীতে আপনাকে নিয়ে ভাবার মতো সময় কারোই নেই। পৃথিবীতে একমাত্র আপনিই যেই ব্যক্তি যে নিজেকে নিজে ভাবতে পারেন। এর বাইরে প্রত্যেকটা লোক তার নিজের পেটের চিন্তায়, নিজের ক্ষুধার চিন্তায়, নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত। ধরুন আপনি একটি কনটেন্ট ক্রিয়েট করলেন এবং আপনার সোশ্যাল সাইটে আপলোড করার পরে ধরেন ১০ জন কমেন্টস করলো এবং ৩-৪ জন আপনাকে নিয়ে হাসাহাসি করলো। এই ৩-৪ জন হাসাহাসি নিয়ে কোনোভাবেই আপনার বিচলিত হওয়ার প্রয়োজন নাই। জনমত খুব দ্রুত বদলায়া যায়। আপনি এর পরের সপ্তাহে আবার যখন নতুন একটা ভালো কনটেন্ট দিবেন, দেখবেন যে এই ৩-৪ জনে আবার আপনার প্রশংসা করতে শুরু করলো। আর যদি সমালোচনার কথা বলেন বা হতাশার কথা বলেন, যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সময়ে তার অসংখ্য সমালোচক ছিল। তাকে পাগল পর্যন্ত বলেছে, তাকে মারতে গিয়েছে। তার যেই মতবাদ ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মতবাদ বা আদর্শ, সেই আদর্শকেও লোকজন প্রত্যাখ্যান করেছিল। সুতরাং প্রত্যেক যুগে বা আপনি আপনার নিকটস্থ বা নিয়ার কোনো উদাহরণ দিয়ে দেখেন, যে মেসি বলেন বা নেইমার বলেন, দেখেন যথেষ্ট চমৎকার ভালো ফুটবল খেলে। কিন্তু এদের কিন্তু অনেক সমালোচক রয়েছে পৃথিবীতে, পারে না, এ শট দিতে পারে না, এ কানা, ল্যাংড়া ইত্যাদি নানানভাবে বলে। তো আপনি একেবারে সিম্পল একজন পারসন, আপনাকে নিয়ে যদি ২-৪ জন যদি সমালোচনা করে সেটা ভুলে গিয়ে আপনার যে ফাইনাল ফোকাস, চক্ষু লজ্জা সবকিছু বাদ দিয়ে নিজেকে নিয়ে ভেবে বা ভাবুন এবং কনটেন্ট মার্কেটিং এ ফোকাস করুন। ডে বাই ডে ছোট, ছোট করে আস্তে, আস্তে কনটেন্ট মার্কেটিং করতে শুরু করুন। কনটেন্ট মার্কেটিং এর যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ধারাবাহিক থাকা। অর্থাৎ আপনি আজকে একটা ভালো কনটেন্ট দিলেন, আবার ৩ মাসে খবর নাই। তাতে কাজ হবে না। কন্টিনিউ ছোট, ছোট আপনার সামর্থ্য অনুযায়ী কনটেন্ট ক্রিয়েট করতে থাকবেন এবং ডে বাই ডে চেষ্টা করে যাবেন কনটেন্ট এর কোয়ালিটি ডেভেলপ করা। আপনি যখন একটা লং টাইম সময় একটি পার্সোনাল ব্র্যান্ডিং বা সোশ্যাল নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন, ইনশাআল্লাহ আপনার ব্যবসা চলবে তো চলবে, শুধু চলবে না, দৌড়াবে। আর এই কে কি বলছে সবকিছু বাদ দিয়ে একজন ভালো ব্যবসায়ী হয়ে ওঠার জন্য বা ভালো একটি পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য এখন থেকেই আপনি ফুললি একেবারে পেইড মার্কেটিং এ নির্ভরশীল না হয়ে আস্তে, আস্তে কনটেন্ট মার্কেটিং এ ফোকাস করুন। আগামী ১০-১৫ বছর ইনশাআল্লাহ কনটেন্ট মার্কেটিং একটি জয় জয়কর অবস্থা চলবে।